فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. ইহিয়া সুন্নাহ টিভির পক্ষ থেকে সাপ্তাহিক অনুষ্ঠান শরঈ জিজ্ঞাসা ও সমাধান আমরা এখনই শুরু করতে যাচ্ছি। সম্মানিত শ্রোতা দর্শক, যে যেখানে আছেন দেশে বা বিদেশে, সবাইকেই আমরা আমাদের ইহিয়া সুন্নাহ টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করেছেন কামরুজ্জামান রনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগের 40 বছরও কি নবী হিসেবে ছিলেন নাকি সাধারণ মানুষ হিসেবে ছিলেন? এই ব্যাপারে সঠিক আকীদা সম্পর্কে জানাবেন দয়া করে। এবং উনি কি ঈমানদারদের পিতৃতুল্য নাকি ভাই সমতুল্য? এই ব্যাপারটাও দয়া করে স্পষ্ট করবেন। আলহামদুলিল্লাহ, এখানে বেশ কয়েকটি বিষয় প্রশ্নের মধ্যে এসেছে। এক নম্বর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা বিভিন্ন সিরা গ্রন্থ এবং হাদিস গ্রন্থে পাওয়া যায়। এবং হাদিসের যারা ভাষ্যকার শারাহ শুরুহাত লিখেছেন তারাও এই বিষয়ে একমত। বলা যেতে পারে যে 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা বলা যেতে পারে যে ইসলামের বিভিন্ন ধরনের আলেম ওলামা ঐক্যমতে একটি তথ্য পাওয়া যায়। তো এই যে 40 বছর বয়সে উনি নবুয়ত পেলেন, তার পূর্বে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলো করতেন বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন বা বলেছেন সেগুলো আমাদের জন্য শরীয়ত বা আমলযোগ্য হবে কি না, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে তিনি যা করেছেন সেগুলো তার অভিজ্ঞতার আলোকে, তার নিজস্ব চিন্তাভাবনার আলোকে করেছেন। এবং তিনি যেই সমাজে জন্মগ্রহণ করেছিলেন, যেই সমাজে উনি বেড়ে উঠেছিলেন, গড়ে উঠেছিলেন, সেই সমাজের যত ভালো ধরনের কাজ ছিল সেই কাজগুলো এবং ভালো কথা ছিল যেগুলো পরবর্তীতে ইসলাম নাজিল হওয়ার পর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী নাজিল হওয়ার পর সেগুলো ভালো বলে জানা গেছে। যেমন আতিথেয়তা, মানুষকে সম্মান করা, বিপদগ্রস্তদের বিপদ দূর করা, যাদের সাহায্যের প্রয়োজন আছে অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা, মানুষ বিপদ আপদে থাকলে তাকে বিপদমুক্ত করা, মেহমানদারি করা, সত্য কথা বলা, ওয়াদা রক্ষা করা এবং সম্মান করা, বড়দের সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ করা, যে বিষয়গুলো আছে এগুলো নবী হওয়ার আগেই মক্কার সমাজে বিদ্যমান ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত গুণে তিনি গুণান্বিত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে আল আমিন হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন।
মক্কার সবচেয়ে ভালো মানুষ হিসেবে তিনি পরিচিত ছিলেন। তো আলহামদুলিল্লাহ, নবুয়ত প্রাপ্তির আগে তাকে নবী বলা যায় না, বা নবী হিসেবে তার কর্মকাণ্ডগুলোকে অনুসরণ করা যাবে না। কারণ অনেক জিনিস আছে, অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর আর করেননি। তবে যা কিছু ভালো ছিল সেগুলো তিনি নবুয়ত প্রাপ্তির পরও করেছেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে ওই গুহায় তপস্যা করেছিলেন 40 দিন পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় তিনি নির্জনতা অবলম্বন করেছিলেন বা ইবাদত বন্দেগী করেছিলেন। এটা নবী হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কখনো করেননি। কিন্তু মানুষের মেহমানদারি করা, বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করা এবং সত্য কথা বলা, আমানতদারিতা রক্ষা, এগুলো তো ইসলামে আরও তাগিদ যুক্ত করা হয়েছে, এগুলোর ব্যাপারে আরও উৎসাহিত করা হয়েছে, এগুলোকে ইসলামের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই জন্য আমরা নবী হিসেবে ওই কাজগুলো করব না। ইসলামে এগুলোর সমর্থন পাওয়া গেছে, ইসলাম পছন্দ করে ইসলাম নাজিল হওয়ার পর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বিষয়টা 40 বছরেই ছিল। এটা অনেকেই মিলিয়ে বলেছেন যে সোমবারে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন এবং রমজান মাসেই তার উপরে প্রথম ওয়াহি নাজিল হয়েছিল, এই দুইটা সূত্র ধরে এবং মোটামুটি 570 খ্রিস্টাব্দে জন্ম, এই যে কিছু সূত্র মিলিয়ে অনেকেই এটাকে প্রমাণও করেছেন যে 40 বছর বয়সী তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা হলো চান্দ্র মাস অনুযায়ী। যদি সৌর মাস ধরা হয় তাহলে সেই অনুযায়ী 40 বছরের কিছু কম হয়, 39 বছর কয়েক মাস। তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে, হাত্তা ইযা বালাগা 40 সানাতান। এই যে আয়াতটা আছে, অর্থাৎ যখন কারো বয়স 40 বছর হয়ে যায় এবং সে পরিণত বয়সে তখন উপনীত হয়। পরিণত বয়স বলতে একটা হলো প্রাপ্ত বয়স্ক আর একটা হলো পরিণত বয়স। পরিণত বয়স মানে জ্ঞান, বিচক্ষণতা, অভিজ্ঞতার দিক থেকে পরিণত বয়স। এটা 40 বছর বয়সকেই ধরা হয়। এই আয়াতের তাফসিরে, সূরা আহকাফের 15 নম্বর আয়াতের তাফসিরে ইবনে কাসির, কুরতুবী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মুফাসসিরিনে কেরাম এটা উল্লেখ করেছেন। অতএব এটাই হলো সঠিক কথা। আর আমাদের সমাজে অনেকে আছে, এক শ্রেণীর মানুষ আছে যারা বেরেলভি, তাদেরকে তো আমরা নবী পূজারী বলি, নবী অনুসারী না। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নবী ছিলেন। একটা তারা বাতিল হাদিস দিয়ে দলিল দিয়ে থাকেন, কুনতু নবিয়ান বাইনা আদম বাইনাল মাই ও তিন। আমি নবী ছিলাম যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পানি এবং মাটির মাঝে ছিলেন। তো এই যে বাতিল হাদিস দিয়ে তারা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেই নবী। আর অতএব এই 40 বছরের কথাকে তারা মানতে রাজি না। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা মানতে রাজি না। তার মানে হচ্ছে তারা যেন আল্লাহ রসুলের শৈশবকাল, কৈশোরকাল, এক সময় তিনি শিশু ছিলেন, দুধ খেয়েছেন, এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে জানতেন না, দাঁড়াইতে পারতেন না। এই কথাগুলো, এই বাস্তবতাগুলো ওনারা মানতে চায় না। আল্লাহ রসুল সবসময় নবী ছিলেন। এমনকি এইসব হাদিস দিয়ে তারা বলতে চায় তিনি সর্বপ্রথম সৃষ্টি। এরকম বাতিল, মানে এক বাতিলের সাথে আর এক বাতিলের বহর।
এগুলো তারা বলতে চায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কাজ তারা ওয়াহি ভিত্তিক বলতে চায়, সব কিছু নবুয়ত ভিত্তিক তারা বলতে চায়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা পর্যন্ত তারা যা করেছে, তারা যা বলেছে, সেগুলো তারা নবুয়তের মধ্যে গণ্য করে থাকে, নাউজুবিল্লাহ। তো এখানে আমাদের অবশ্যই এটা আকীদা থাকতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের কাজগুলো শরীয়ত মতো না, একমাত্র পরবর্তীতে শরীয়ত যেগুলো সমর্থন করে সেগুলোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তো সংগঠনও করেছেন হিলফুল মুমিনিন, অথচ ইসলামে আল্লাহ রাসূল বলছেন লা হিলফা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো হিলফ নাই, কোনো এরকম এই সংগঠন করার বিষয়টা নাই। তো এগুলো অনেক বিষয় আছে। এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে উনি পিতৃতুল্য, তো এই দিক থেকে তাকে পিতৃতুল্য ধরা হয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে বলা হয়েছে ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রীরা তোমাদের জন্য মা। তো যেহেতু নবীর স্ত্রীরা আমাদের জন্য মা, সেই দিক থেকে তিনি আমাদের পিতা বা পিতৃতুল্য, এতে কোনো সন্দেহ নাই। তবে আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো ইন্নামাল মুমিনুন ইখওয়া, এই ইমানি ভ্রাতৃত্বের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হিসেবে উম্মতকে সম্বোধন করেছেন, সাহাবী বলে সম্বোধন করেছেন। তিনি বলেছিলেন যে আমার খুবই ইচ্ছা হয় আমার ভাইদেরকে দেখতে। তো সাহাবায়ে কেরাম বলছে আমরা কি আপনার ভাই না? তো আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আমার সাহাবী বা সাথী। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাওয়া যায়, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উমরায় যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছিলেন যে লা তানসাউনা ফি দুআইকা ইয়া উখাই, হে আমার প্রিয় ভাই, আপনি উমরায় গিয়ে আমাদেরকে দোয়ার মধ্যে ভুলবেন না, অর্থাৎ আমাদের জন্য দোয়া করবেন। যদিও হাদিসটির সনদ নিয়ে কিছু কিলকাল আছে, মন্তব্য আছে, তারপরও দেখা যায় যে বিভিন্ন দলিলের মাধ্যমে ইমানি ভ্রাতৃত্বের একটা সম্বন্ধ পাওয়া যায়। অতএব দুইটাই দিক পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নাই। পিতৃতুল্য বলতে পারি, ইমানি ভাই হিসেবেও বলতে পারি, কোনো সমস্যা নাই। দুইটার মধ্যে কোনো স্ববিরোধিতা আমরা খুঁজে পাই না, যেহেতু রক্ত সম্পর্কের বিষয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা জেনে আমল করার এবং পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে একটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটাও করেছেন কামরুজ্জামান রনি। তো একটা আমরা জিনিস বলতে চাই আগের প্রশ্নে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সময়ই নবী ছিলেন, এটা একটা বর্ণনা পাওয়া যায়। কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদি, এই বর্ণনাটাকে অনেকে সহি বলেছেন, এমনকি আলবানী রহমতুল্লাহ আলাই সহি বলেছেন। কিন্তু এই হাদিস দিয়ে এটা বোঝা যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি ছিলেন। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সৃষ্টি ধরা হয়, তাহলে শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম পানি এবং মাটির মাঝে ছিলেন, এবং তার বডি এবং রূহ ফুৎকারের মাঝামাঝি সময়ে নবী ছিলেন, তখন তো আমরা উম্মত ছিলাম, এমনকি বেরেলভিরাও উম্মত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, তো নবী আর উম্মত তো একসাথেই ছিল, তাহলে কি আমি বলতে পারি আমিও সেদিন ছিলাম? এগুলো আসলে বলার দরকার পড়ে না। একটা হলো রুহানি জগৎ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর লৌহে মাহফুজে লেখার বিষয়, আর একটা হলো বাস্তব।
কামরুজ্জামান রনি সাহেব যে প্রশ্নটা করেছেন সেটা হলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মুহতারাম, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। সকাল বিকেলে কেউ যদি এই দোয়া 7 বার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তাকে সকল ধরনের দুশ্চিন্তা থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবেন মর্মে হাদিসটি কি আমলযোগ্য? জি ভাইজান, হাদিসটি আমলযোগ্য। এটা ইবনুস সুন্নি রাহিমাহুল্লাহ তার কিতাব আল ইয়াউম ওয়াল লাইলার মধ্যে উল্লেখ করেছেন মারফুভাবে, এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, এবং এর সনদকেও সহিহ হিসেবে প্রমাণ করেছেন শুআইব আরনাউত এবং আব্দুল কাদের আরনাউত। এবং জিকিরের সকাল সন্ধ্যা বা জিকির আজকারের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোতেও এই জিকিরটাকে উল্লেখ করা হয়, যেমন হিসনুল মুসলিম শেখ ওয়াহাফ কাহতানি, তো ইবনু ওয়াহাফ কাহতানিও উনি উল্লেখ করেছেন। এইভাবে জিকির আজকারের কিতাবগুলোতে, হাদিসের গ্রন্থগুলোতে এটা স্থান পেয়েছে। এটা অবশ্যই মুসলিম ব্যক্তি যারা সুন্নাহ ভিত্তিক আমল করতে আগ্রহী, যারা দৈনন্দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আজকারগুলো পালন করতে অভ্যস্ত বা করে অভ্যস্ত, তারা এটা অভ্যাস করবেন, অভ্যাস করা উচিত। সকাল সন্ধ্যার দোয়া আমরা অনেকেই জানিও না, বিভিন্ন পীরের ওজিফা সম্পর্কে জানি, পীর এইটা ওইটা শিখাইছে এগুলো জানি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজিফা সকাল সন্ধ্যায় কি দোয়া আল্লাহ রসুল পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, তাবিঈগণ পড়তেন, হাদিস কোরআনে লেখা আছে, এবং আজও যারা সুন্নাহ ভিত্তিক আমল করে তারা এইগুলো আমল করে থাকে। অথচ অনেকেই আমরা পীর মুর্শিদদের ওজিফা পালন করে থাকি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ওজিফার কোনো খবরও নেই না, আদৌ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজিফা আছে কি না এটাও জানি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো ভাইজান, আপনি এই প্রশ্নটা করেছেন, তাতে বোঝা যায় যে আপনি সকাল সন্ধ্যার দোয়াগুলো, জিকির আজকারগুলো সম্পর্কে জানতে এবং আমল করতে আগ্রহী। আল্লাহ আপনার আগ্রহ বাড়িয়ে দিন, এবং যারা এই সমস্ত ওজিফা পালনে অভ্যস্ত না, আল্লাহ তাদেরকে অভ্যাস করার তৌফিক দান করুন। এই ধরনের জিকির আজকারগুলো যদি আমরা পড়ি, অনেক উপকারিতা এর মধ্যে রয়েছে। যেমন এই হাদিসে আপনি উল্লেখ করেছেন যে একটি দোয়া, এরকম তো আরও ডজন খানিকের মতো বা তার চেয়েও বেশি জিকির আজকার আছে সকাল সন্ধ্যায় পাঠ করার মতো, যার একটিরই এই ফলাফল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, এই দোয়াটি পড়লে কোনো ব্যক্তি, ওই ব্যক্তি যারা এই দোয়া পড়ে, এই জিকিরটা করে, তাদের দুশ্চিন্তার আর কোনো কারণ থাকে না। যে সমস্ত বিষয় তাকে দুশ্চিন্তায় ফেলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সকাল সন্ধ্যার এই জিকির সহ আরও অন্যান্য যে জিকিরগুলো রয়েছে এগুলো পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, এম রোহান, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ইসলামী গজল বা নাশিদ বা গান শোনা কি জায়েজ? এগুলো শুনলে কি গুনাহ হবে? তো আলহামদুলিল্লাহ, ইসলামী নাশিদ বলতে যা বোঝায় সেটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো শিরক, বেদাত এবং কুসংস্কার সংশ্লিষ্ট যদি না হয়, নাশিদের মাধ্যমে ইসলামের বিভিন্ন শিক্ষা দীক্ষা এগুলো যদি তুলে ধরা হয়, দাওয়াতের কাজ নাশিদের মাধ্যমে করা যেতে পারে, কবিতার মাধ্যমে, তারপরে ইসলামী
সঙ্গীতের মাধ্যমে করা যেতে পারে, এগুলোতে কোনো সমস্যা নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর তিনি কবি ছিলেন, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মর্যাদা দিতেন, তাকে সম্মান করতেন। মসজিদে নববীতে তার জন্য মেম্বর স্থাপন করে দিয়েছিলেন। মেম্বরে বসে বসে উনি কাফের কুরাইশ যারা মুসলিমদেরকে বিতাড়িত করেছিল মক্কা থেকে তাদের বিরুদ্ধে, এবং যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করত, রসুলের বিরুদ্ধে কবিতা বানিয়ে আবৃত করত বা প্রচার করত, পাঠাইতো, তাদের বিরুদ্ধে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ করেছিলেন। আরও কিছু কবির নাম পাওয়া যায়, কিন্তু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ শায়রুর রসুল, রসুলের কবি হিসেবে তিনি প্রসিদ্ধি লাভ করেন। এবং তিনি দাওয়াতের কাজ করতেন, নবীর পক্ষের কাজ করতেন, নবীর প্রশংসা তুলে ধরতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালিগালাজ করত কবিতার মাধ্যমে বা যে কোনোভাবে, তাদের তিনি সমুচিত জবাব দিতেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহিত করে বলতেন, উহজুহুম ইয়া হাসান ফাইন্না জিবরিল মাআক, হে জিবরিল তুমি তাদের এই কবিতার মাধ্যমে প্রতিবাদ করো, তাদের তুমি সমুচিত জবাব দাও, তোমার সাহায্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, তোমার সাপোর্ট করবেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন। কিন্তু আমাদের দেশের গজলগুলো, কবিতাগুলো দেখা যাবে শিরকে ভরা, বেদাতে ভরা। হ্যাঁ, এই কবিতাগুলোকেও মুসলমান বানানোর ব্যাপার আছে, কবিতাগুলোকেও মানে হেদায়েত করার ব্যাপার আছে, কবিতাগুলোকে শুধরানোর ব্যাপার আছে। যখন আমরা গজল শোনা শুরু করি তো কখনো এটা চিন্তা করি না এই গজলের মধ্যে আছে কি, এই নাশিদের মধ্যে আছে কি। দেখা যাবে যে ইসলাম বিরোধী অনেক কিছু আছে যেগুলো কবিতার নামে, গজলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে, আর আমরা শুনতেছি, মজাও পাচ্ছি। কিন্তু আসলে এই ধরনের নাশিদ শোনা উচিত না। যেমন একটা নাশিদ, ফুল বাগানে ফুটল নবীন ফুল, সে ফুল যদি না ফুটিত, কিছু পয়দা না হইত আরশ কুরসি জলিল রব্বুল। মানে আল্লাহ রসুলকে বোঝানো হচ্ছে যে তিনি হলেন ফুল বাগানের ফুল, আর সেই ফুল যদি না ফুটতো তাহলে আরশ কুরসি কিছুই হইতো না, এমনকি জলিল রব্বুল হইতো না, আল্লাহ হইতেন না, নাউজুবিল্লাহ। এটা হলো বেদাতীদের একটা জাল হাদিসের অনুকরণে অবলম্বনে লিখিত একটা গজল। এই গজল হলো শিরকি গজল, কুফরি গজল, জাল হাদিসকে প্রমোট করার গজল। হ্যাঁ, এই বেদাতীরা তো শুধু এতটুকুই বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে কিছুই হইতো না, দুনিয়া এবং কি বলে আসমান জমিন কিছু পয়দা হইতো না। অথচ এই কবি বা এই সঙ্গীত লেখক কি করেছে, সে তো অতটুকু বলেছে, তারপরে বলছে যে আরশ কুরসি হইতো না, এমনকি জলিল ও রব্বুল অর্থাৎ আল্লাহও সৃষ্টি হইতো না, নাউজুবিল্লাহ। তো আল্লাহ কি সৃষ্টি? এই যে সৃষ্টির সাথে একাকার করে দিল, আরশ কুরসি হইতো না, জলিল ও রব্বুলও হইতো না। এগুলো আমরা কান পেতে শুনি, খুব মজা পাই, তৃপ্তি পাই, আনন্দ পাই। এবং এগুলো দেখা যাবে যে এইসব ইউটিউব ইন্টারনেটের যুগে দেখা যায় যে লক্ষ লক্ষ তার ভিউ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গজলগুলোকে মুসলমান বানাইতে হবে, যেমনভাবে কাফের মুশরিকদেরকে মুসলমান বানাইতে হয়। তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো, যদি ভালো গজলও হয়, মানে ইসলামের দাওয়াত সেখানে থাকে, ইসলামের হুকুম আহকাম সেখানে নিয়মকানুন উপস্থাপন করা হয়, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই গজলগুলো যেন কোরআনের উপরে প্রাধান্য না পায়। দেখা যাবে যে অনেক ফ্যামিলি, অনেক মহিলা, অনেক পুরুষ, অনেক নর নারী মুসলিম
তারা কোরআন শুনে তৃপ্তি পায় না, ওই নাশিদ শুনে, ওই সঙ্গীত শুনে খুব তৃপ্তি পায়। এইটা আবার ভালো গজল হইল, ইসলামী গজল হইল এবং তাওহীদ ভিত্তিক গজল হইলেও যদি কোরআনের উপরে একে প্রাধান্য দেওয়া হয় তাহলে সেটাও মন্দ হবে। এই জন্যই অনেক আলেম ওলামা নাশিদকে নিরুৎসাহিত করেছেন। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, আর এটা যেন নেশার পর্যায়ে না চলে যায়। নেশা সৃষ্টিকারী যে কোনো জিনিসই খারাপ। অনেকেই মন্দ গান শুনে, অনেকেই যৌন আবেদনমূলক গান শুনে নেশাগ্রস্ত হয়, অনেকে আবার ইসলামী গান শুনে নেশাগ্রস্ত। ওর ইসলামী গান ছাড়া আর কিছুই ভালো লাগে না, ওর কোরআন তেলাওয়াতও ভালো লাগবে না, ওয়াজ নসিহতও ভালো লাগবে না। যার জন্য আমাদের সমাজের বক্তারা গজল মুখস্থ করে। গজল শুধু ওয়াজ করলে পোষায় না, গজল লাগাইলে ভালো মানুষ শুনে। তো গজলের মধ্যে আছে কি? গজলের মধ্যে কি সব কিছু থাকতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব কিছু মানে মাপের মধ্যে, সীমানার মধ্যে পালন করার তৌফিক দান করুন। এরপর একটা প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমাদের আগে একবার বিয়ে হয়েছিল, কিন্তু পারিবারিক কোনো কারণে বিয়ে হওয়ার কয়েকদিন পরই ডিভোর্স হয়ে যায়। কোনো প্রকার শারীরিক সম্পর্ক হয়নি। এখন সেই মেয়েকে আবার পুনরায় বিয়ে করা কি জায়েজ হবে? জাযাকাল্লাহু খাইরান। তো আলহামদুলিল্লাহ, বিয়ে করার পর যদি শরঈ নিয়মে বিবাহ হয়ে থাকে, ওয়ালির মাধ্যমে বিবাহ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেখানে মোহর ধার্য করা হয়ে থাকবে। নিয়ম যে সমস্ত ইসলামী বিবাহ পদ্ধতিতে বিষয় জানার এবং মানার প্রয়োজন, সেগুলো অবশ্যই মেনটেন করা অনিবার্য। সব নিয়ম মেনে যদি বিবাহ হয়ে থাকে, আর বিবাহের পরে যদি মিলন না হয়ে থাকে, মিলন হওয়া এবং আর একটা খালওয়াত বলা হয়, নির্জনতা। এই নির্জনতার মাধ্যমেও দেখা যায় যে ওই মিলন বা সহবাসের স্থলাভিষিক্ত বিধান প্রযোজ্য হইতে পারে। যদি নির্জন একই ঘরে একই বিছানায় যদি শুয়ে থাকে, তাহলে এটা মিলন হওয়ার সমপর্যায় ধরা হবে। সেই ক্ষেত্রে মোহর দিতে হবে এবং সেই ক্ষেত্রে পূর্ণ মোহর দিয়ে তাকে বিদায় করতে হবে। আর যদি মিলন হয় খালওয়াত, নির্জনতা হয়, একই ঘরে দরজা লাগিয়ে একই বিছানায় যদি রাত পার করে বা সময় পার করে, তাহলে অবশ্যই সেটা বিবাহ হয়েছে এবং মিলনও হয়েছে। সেই ক্ষেত্রে পুরোপুরি মোহর দিতে হবে। এবং যদি তালাক দিয়ে ফেলে, তাহলে এই তালাকে রাজিঈ ধরা যাবে। তালাকে রাজিঈর অবস্থা এখানে রয়েছে। আর যদি মিলন না হয়, খালওয়াত না হয়, শুধু বিবাহ হয়েছিল, তাহলে এটা ফাইনাল তালাক হয়ে যাবে। আর যদি এই স্ত্রীর পক্ষ থেকে কোনো কারণে বিবাহের পরে যদি তালাক আবেদন করা হয়, তাহলে এটা খোলা হয়ে যাবে। তালাক বলার সাথে সাথে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যদি মিলন বা খালওয়াত, নির্জনতা না হয়ে থাকে, তাহলে সাথে সাথে তালাক দেওয়ার সাথে সাথে হারাম হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে নতুন করে যদি আবার আকদ করা হয়, ওই মেয়েকে বিবাহ করা হয়, তাহলে এতে কোনো সমস্যা নাই, এটা বিবাহ করা যাবে, কোনো নিষেধাজ্ঞা নাই। এটা
অবশ্যই। তাহলে দুইটা অবস্থা, একটা হলো যদি মিলন হয়ে থাকে, নির্জনতা হয়ে থাকে, তাহলে তালাক হবে, আর তালাক এক তালাক হবে, এরপরে আরও দুইটি তালাক দেওয়ার অধিকার থেকে যাবে। যদি নিতে চায় তাহলে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়নি, তালাক দেওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়নি, এক তালাক হবে। আর যদি মিলন না হয়, খালওয়াত নির্জনতা না হয়, তাহলে তালাক দেওয়ার সাথে সাথেই বিচ্ছেদ ঘটে যাবে, আর ওই আগের বৈবাহিক সম্পর্ক থাকবে না। তবে নতুন করে আবার সেই দিন বা পরের দিন বা কিছুদিন পরে নতুন করে আগদের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক ফিরিয়ে আনা যেতে পারে, কোনো সমস্যা নাই। এরপরে আরেকটি প্রশ্ন হলো রিমঝিম ইসলাম, তিনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সংগঠনে যুক্ত হয়ে মহিলারা বাসা থেকে বের হয়ে বাইরে গিয়ে যে তালিম বৈঠক করে, এটা কি শরিয়া সম্মত? আসলে আমরা ইসলামী সংগঠনের যে কথাটা এসেছে, প্রথমত ইসলামী সংগঠন বলতে আমাদের দেশে তো প্রচলিত সংগঠনগুলো এক সংগঠন আর এক সংগঠন থেকে আলাদা। আবার এগুলোর ইতিহাস হলো এক সংগঠন আর এক সংগঠন, এক সংগঠন থেকে আরেক সংগঠন করা হয় আলাদা হওয়ার জন্যই। এগুলো একটাও ঐক্যের সংগঠন বলা যাবে না, এগুলো মিথ্যা কথা। যদি কেউ বলে যে সংগঠন আমরা করেছি ঐক্যবদ্ধ থাকার জন্য, ঐক্যবদ্ধ চলার জন্য, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এই সংগঠনগুলোর ইতিহাস হলো আলাদা হওয়া, আগের সংগঠন থেকে আমি আলাদা হব। এই আলাদা হওয়ার এটি তো বিভক্তি, এটি তো আলাদা। আলাদা হওয়া কি আর ঐক্য হয় নাকি? ঐক্য মানে 3 জন নিয়ে ঐক্য, 300 জন, 3000 জন, 3 লাখ জনকে নিয়ে হয়তো ঐক্যবদ্ধ হইতে পারে, কিন্তু মুসলিম সমাজের এটাকে ঐক্য বলা হবে না। তো এটা প্রচলিত যে সংগঠনগুলো হয়েছে, এটা তো ইসলামের দৃষ্টিতে অবৈধ এক ধরনের প্রচলিত সংগঠন। তারপরে আপনি যেই প্রশ্নটা করেছেন, এই প্রচলিত সংগঠনের আওতায় যে কর্মকাণ্ডগুলো করা হচ্ছে, তার মধ্যে একটি হলো যে মহিলারা সংগঠনের প্রচারের জন্য, সংগঠনের কি বলে উন্নতির জন্য, প্রসারের জন্যে তারা দাওয়াতি কাজ করে, এবং দাওয়াতি কাজ করার জন্য বাইরেও যায়। যেখানে হজে যাওয়াও নিষেধ আছে সফর করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ ব্যক্তিকে তার মুজাহিদের লিস্ট থেকে নাম কাটিয়ে তার স্ত্রীর সাথে হজে যাওয়ার জন্য নির্দেশ দিলেন। সেই ক্ষেত্রে কিসের এই সংগঠনের জন্য একজন মহিলা সে সফর করে বিভিন্ন জায়গায় যাবে, এটা হইতে পারে না। তবে ইসলামী দাওয়াতের কাজ তো সবাই করবে, সবাইকে করতে হবে, নারী পুরুষ সবাইকে করতে হবে। মহিলারা তাদের বাড়িতেই করবে, তাদের বাড়ি প্রতিবেশী, তাদের বাড়িতে লোক ডাকবে, কোরআন শিখাবে, তাদেরকে মাসলা মাসাইল শিখাবে, বিশুদ্ধ কোরআন এবং হাদিস ভিত্তিক। ওই ফাজাইল আমল মার্কা এবং বিভিন্ন ধরনের এই যে গোপন সংগঠন, অবৈধ বেদাতি সংগঠন যেগুলো হয়েছে, এগুলো তো প্রশ্নই ওঠে না। কোরআন এবং হাদিসের তালিম বা কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন ধরনের মাসলা মাসাইল শিখানো, বা এই কোরআন হাদিসের দলিল ভিত্তিক যে সমস্ত গ্রন্থ সহায়তা নিয়ে তালিম করা হয়, এগুলো বৈধ হলো বাড়িতে, অথবা তার পাড়া প্রতিবেশীর মধ্যে খুব জোর করতে পারে। সফর করা এটা জায়েজ নাই। তাহলে এইটা অবশ্যই শরীয়ত সম্মত নয়। এইটার ব্যাপারে স্বামী বাধা দান করতে পারে, বাধা দান করার অধিকার রাখে, এবং স্বামী বাধা দিলে অবশ্যই বাধা মানতে হবে, বিরত থাকতে হবে। আর এই ধরনের সংগঠন যেগুলো ইসলাম সমর্থন করে না, এই ধরনের সংগঠন থেকেও
আমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, নাজমুল হুদা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার প্রশ্ন, ঘোড়ার মাংস খাওয়া যাবে কি? আলহামদুলিল্লাহ, ঘোড়ার মাংস খাওয়া হালাল, জায়েজ, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেয়েছেন এবং হালাল হওয়ার জন্য সহিহ হাদিসে দলিল পাওয়া যায়, এবং হারাম হওয়ার কোনো এখানে কারণ নাই। তবে আমাদের বাংলাদেশে অনেক মাযহাবী আলেমরা, মুফতিরা ঘোড়ার গোশতকে হারাম মনে করে থাকেন বা মাকরু তাহারিমি ইত্যাদি বলে থাকেন। এগুলো হলো মানে দলিলবিহীন কথাবার্তা। আর আরেকটা বিষয় হলো যে ঘোড়ার গোশত খাওয়া, এইটা যদি কোনো এলাকায় অ্যাভেলেবেল থাকে, ঘোড়া অ্যাভেলেবেল থাকে, ঘোড়ার গোশত খাওয়া লোকও থাকে, তাহলে সেই ক্ষেত্রে ঘোড়ার গোশত খাইলে কোনো সমস্যা নাই। কিন্তু ঘোড়ার গোশত হালাল এই জন্য ওয়াজিবের মতো করে কি বলে ঘোড়া সংগ্রহ করে, যেখানে এখন বিরল হয়ে গেছে এই প্রাণীটাই আমাদের মুসলিম সমাজে এখন বিরল হয়ে যাওয়ার মতো। যদিও এখনও কোনো কোনো এলাকায় বাংলাদেশেও আছে, জামালপুর এলাকায় শুনেছি ব্যাপকভাবে ঘোড়া পাওয়া যায়। তো এই বিরল অবস্থা, কেউ ঘোড়া কিনে নিয়ে এসে এলাকার মধ্যে এরকম প্রচারণার মাধ্যমে ঘোড়া জবাই করে খাওয়া এবং মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়া, এইটা ঠিক হবে না। এটা যদি ওয়াজিব হইতো তাহলে এটা করা যাইত। অনেকে আবার দেখা যায় যে ঘোড়ার গোশত হালাল, অতএব সে খাওয়ার জন্য এবং এই ঘোড়া জবাই করার জন্যে দেখা যায় যে খুব মরিয়া হয়ে যায়, ব্যতিব্যস্ত হয়ে যায় এবং এই ঘোড়া সংগ্রহ করতে চায়। কিছুদিন আগে পঞ্চগড় এলাকায় এক ভাই ঘোড়ার গোশত খেয়েছিল, ঘোড়ার জবাই করেছিল এবং সে হয়তো আরও অন্যান্যদেরকে এই ঘোড়ার গোশত বিক্রি করেছিল বা বিতরণ করে খাওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, মামলা হওয়ার পর দলিল যাচাই বাছাই করতে গিয়ে দেখা গেছে যিনি ঘোড়ার গোশত খেয়েছিলেন, ঘোড়া জবাই করেছিলেন, গোশত খেয়েছিলেন, তার পক্ষেই রায় এসেছে। কারণ এটা অবশ্যই দলিল খুঁজতে গেলে তো এটা হালাল, যেখানে হাদিসে হালাল করা হয়েছে সেটা আমি হুজুর, আমি মৌলভী সাহেব, আমার রুচির কারণে আমি হারাম বলতে পারি না, মাযহাবের দোহাই দিয়ে আমি এটাকে হারাম বলতে পারি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব কিছুকে ব্যালেন্স করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, নাহিদুর রহমান, তিনি প্রশ্নে লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। মহিলা মুসলমান শাসক কি ইসলামের মুসলিম শাসকের অন্তর্ভুক্ত হতে পারে? তো আলহামদুলিল্লাহ, আসলে মহিলার শাসক হওয়া এটা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। ইসলামে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপ করা না হলেও বিপর্যয় কোনো মহিলাকে নেতৃত্বে বসাইলে, কোনো মহিলাকে শাসক হিসেবে
বসানো হলে সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজে বিপদ এবং বিপর্যয় ঘটতে পারে এই মর্মে তিনি আমাদেরকে সতর্ক এবং সাবধান করেছেন। যেমন সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি সফলকাম হইতে পারে না যেই জাতি তাদের নেতৃত্বের ভার কোনো মহিলার উপরে দিয়েছে, কোনো মহিলাকে নেতা বানিয়েছে। তো এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সতর্ক বার্তা, সাবধান বাণী, আমরা যেন কোনো মহিলাকে আমাদের সমাজের নেতৃত্ব না দিয়ে থাকি। মানে সমাজের গোটা সমাজের এক অংশ পরিবারের নেতৃত্ব দিতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় পরিবারের নেতৃত্ব মহিলাও দিতে পারে। যে হাদিস সহিহ মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল। হ্যাঁ, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্বশীলের ব্যাখ্যা দিতে দিতে বলেছেন কি, যিনি সমস্ত মানুষের দায়িত্ব পালন করেন উনিও একজন দায়িত্বশীল। তার মানে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন যাকে বলা হয়, রাষ্ট্রের খলিফা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাকে আল্লাহ রসুল বলছেন তিনি একজন দায়িত্বশীল। তারপরে ওয়ার রাজুল রাইন ফি আহলি বাইতিহি, এবং যে কোনো ব্যক্তি তার বাড়ির দায়িত্বশীল। আর যখন বাড়ির পুরুষ ব্যক্তি, কর্তা ব্যক্তি না থাকবে তখন মহিলাও দায়িত্বশীল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানে তার সন্তানাদি, তার সম্পদ, হ্যাঁ, বাড়ির সম্পদ এবং সন্তানাদির সে দায়িত্ব পালন করবে মহিলা। কিন্তু কোনো সমাজের, কোনো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু যদি, আর সালাতের ক্ষেত্রে তো পারবেই না, সালাতের ক্ষেত্রে মহিলাদের ইমামতি এটা চলবে না। কিন্তু রাষ্ট্রে, কোনো রাষ্ট্রে যদি মহিলা শাসক হয়ে যায়, যেমন কোরআনে পাওয়া যায় বিলকিস বিবি সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগে একটা রাজ্য শাসন করত, যাকে তিনি বিবাহ করে স্ত্রী বানিয়েছিলেন এবং তার রাজ্য দখল করেছিলেন। তো এটা আমলে পরিণত করেছেন। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম মহিলার রাজত্ব খতম করে তিনি সেই রাজত্ব কি বলে, রাজত্বের উপরে তিনি প্রভাব বা তিনি ক্ষমতা বিস্তার করেছিলেন এবং মহিলাকে তার স্ত্রী বানিয়েছিলেন। তো আমাদের যুগে যদি এরকম কোনো মহিলা রাষ্ট্র ক্ষমতায় যায়, এটা হলো পুরুষদের ব্যর্থতার কারণে। অথর্ব পুরুষ যখন বেশি হয়ে যাবে, হ্যাঁ, তারা যখন ইসলামী শরীয়ত সম্পর্কে অজ্ঞমূর্খ হবে, হ্যাঁ, যেমন আমাদের সমাজটা এখন সেকুলার সমাজ, এটা তো ইসলামী সমাজ না, মুসলিম সমাজ না, সেকুলার সমাজে যে কেউ হইতে পারে, শিক্ষিত অশিক্ষিত, মহিলা পুরুষ, হ্যাঁ, যে কেউ এটা শাসক হয়ে যেতে পারে। মানে ভোট যেদিকে যাবে সেই দিকে। ইসলামে তো আসলে ভোট দেওয়ারও অধিকার নাই, অজ্ঞ মূর্খ লোকদের ভোট দেওয়ারও অধিকার ইসলামে নেই। কেন নাই? মহিলাও নির্বাচন করে ফেলতে, মহিলাও তার পছন্দ হইতে পারে, মহিলা হইতে পারে, পশু হইতে পারে, শিশু হইতে পারে। এগুলোর এই কারণেই জ্ঞানী লোক, শিক্ষিত লোক, আলেম ওলামা, হ্যাঁ, যাদের বিবেক বিবেচনার জ্ঞান আছে, তাদেরই ভোট দেওয়ার অধিকার আছে, মানে নির্বাচন করার অধিকার আছে। অজ্ঞমূর্খ লোকদের নির্বাচন করার অধিকার নেই। কিন্তু আমাদের সমাজে, সেকুলার সমাজে অজ্ঞ, মূর্খ, যোগ্য, অযোগ্য, শিক্ষিত, অশিক্ষিত, বোবা সবাই ভোট দিলে কি হইতে পারে? যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। মহিলা হয়ে যেতে পারে, কোনো বোকা লোক হয়ে যেতে পারে, বোকা লোকও হইতে পারে, তার হয়তো পিতার ভক্ত ছিল এই জন্য। তো এটা ইসলামে জায়েজ নেই, নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু যদি হয়ে যায় তাহলে তার আনুগত্য করা
জায়েজ আছে, শুধুমাত্র সে ব্যক্তি হিসেবে ইসলামের দৃষ্টিতে অযোগ্য। তিনি যদি ইসলামী সংবিধান কায়েম করেন তাহলে ভালো, তার নেতৃত্বে আমরা ইসলামী সংবিধানও পালন করতে পারবো। সালাতের আইন করে দিয়েছে, পর্দার আইন করে দিয়েছে, কিন্তু উনি নিজেই পর্দা মানে না, এটা হইতে পারে। তো ব্যক্তি জীবনে সে খারাপ, কিন্তু সে সংবিধান তৈরি করেছে, ইসলামটাকেই সে রাজ্যে বাস্তবায়ন করতেছে। এটা তাহলে তারও আনুগত্য করতে হবে, কোনো সমস্যা নাই। যেহেতু পুরুষ ব্যক্তি আসতে পারলো না যে কোনো কারণে, মহিলাই এসেছে, আর সেই মহিলাই যদি কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করে তাহলে তারও আনুগত্য করা যাবে, বা না করে তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আমরা আনুগত্য করব। আল্লাহ রসুল বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হ্যাঁ, আনুগত্য সবার করা চলবে, কিন্তু খালেকের অবাধ্য যেখানে হয়, খালেকের নিয়ম বহির্ভূত কোনো কিছু করতে হইলে, কোনো আইন চাপিয়ে দিলে সেটা মানা যাবে না, সেটা মানা নাজায়েজ, হারাম। আর সেই নেতা বা নেত্রী যদি এমন আইন করে যে আইনটা কোরআন সমর্থন করে, হাদিস সমর্থন করে, তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই মানতে হবে, মানা উচিত। ব্যক্তি হিসেবে তিনি শুধু কোরআন বিরোধী এবং হাদিস বিরোধী হইতে পারে। যেমন আল্লাহ রসুল বলেছেন যে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু শাসকের আবির্ভাব ঘটবে যারা এরকম তারা দুশ্চরিত্রমান হবে, তারা অনৈতিক আচরণ করবে, জুলুম করবে, শোষণ করবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারই আনুগত্য করো। তো এই দিক থেকে সে তো আনফিট, কিন্তু তারপর আল্লাহ রসুল আনুগত্য করতে বলেছেন। এই সমস্ত হাদিসের আলোকে তার আনুগত্য করা যাবে, কিন্তু কোরআন এবং হাদিস বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা, দ্রোহিতা সাব্যস্ত হয় এমন কোনো পয়েন্টে, এমন কোনো ক্ষেত্রে আনুগত্য করা হারাম, নিষেধ। আর বিদ্রোহ করাও হারাম, একমাত্র যদি বিদ্রোহ করে সফলতা অর্জন করার কোনো সুযোগ থাকে, যদি সম্ভাবনা থাকে, মানে জোরালো সম্ভাবনা থাকে, তবেই কেবল বিদ্রোহ করা জায়েজ আছে। আর যদি বিদ্রোহ করলে আরও সর্বনাশ হইতে পারে, আরও ধ্বংসলীলা দেশে ঘটতে পারে, বিপর্যয় ঘটতে পারে, তাহলে বিদ্রোহ করাটাও হারাম। এরপরে আরেক ভাই প্রশ্ন করেছেন, মারুফ হাসান মানিক, তিনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ নামাজ ভঙ্গের কারণ কয়টি যদি বিস্তারিত বলতেন। তা আলহামদুলিল্লাহ, নামাজ ভঙ্গের আসলে অনেকগুলো কারণ আছে, মোটামুটি 8টি মতো কারণ আমরা পেয়ে থাকি। তো এইগুলো আর কি কারণগুলো ব্যাখ্যা সাপেক্ষ কিছু কারণ, এবং এই কারণগুলো ঘটলেই সালাত নষ্ট হয়ে যাবে এমন না। এই কারণগুলোর আগে 3টা আমাকে জিনিস জানতে হবে। 3টা জিনিস মানে কি, আমার এলেম থাকতে হবে, মানে এই কারণগুলোতে নামাজ নষ্ট হয় এই এলেম থাকতে হবে, এবং আমার স্মরণ থাকতে হবে। হ্যাঁ, আর অবশ্যই স্মরণ থাকতে হবে, এবং আমার সংশয় থাকা চলবে না, জাহেল হইলে চলবে না, সংশয় থাকলে চলবে না। হ্যাঁ, অথবা ভুলে গেলে সালাত নষ্ট হবে না। তাহলে এলেম থাকতে হবে, স্মরণ থাকতে হবে, আর কি আমার সংশয় মুক্ত হইতে হবে। এই সমস্ত অবস্থায় যদি এই কারণগুলো ঘটে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। যেমন 1 নম্বর কারণ হলো, ইচ্ছাকৃতভাবে কেউ যদি কথা বলে এবং সে জানতো যে কথা বললে সালাত নষ্ট হয়ে যাবে,
এবং মনে ছিল। অনেক সময় দেখা যায় যে ভুলে কারোর সাথে কথা বলে ফেললো, তাতে সে নষ্ট হবে না। তারপরে মানে হাসাহাসি করলে, হাসি তামাশা করলে সালাতের মধ্যে সালাত নষ্ট হয়ে যাবে। মানে হাসাহাসি বলতে মানে কঠিন হাসি, এমনি মুস্কি হাসি একটু কোনো কারণে যদি চলে আসে এতে সমস্যা হবে না। ইচ্ছাকৃতভাবে খানা খেলে, হ্যাঁ, পকেটে বাদাম নিয়ে আসে খাচ্ছে, তাহলে সালাত হবে না। কিন্তু যদি মুখের মধ্যে কোনো খানার অবশিষ্ট থাকে সেটা যদি খেয়ে ফেলে সমস্যা হবে না। পানি পান করা অথবা কোনো জুস পান করা ইত্যাদি ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে তাহলে এতে করে তার সালাত নষ্ট হয়ে যাবে। এরপরে তার গোপনাঙ্গ খুলে যায়, কাপড় খুলে যায়, তাহলে সেই ক্ষেত্রেও সালাত নষ্ট হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কিবলা থেকে অন্য দিকে মুখ ফিরিয়ে নেয়, হ্যাঁ, কিবলার বিপরীত দিক, ডানে বামে হয়তো কোনো দিকে অথবা পিছনের দিকে, এমনকি যদি ইচ্ছাকৃতভাবে পিছনের দিকে তাকায়, উপরের দিকেও তাকায়, হ্যাঁ, তবে হালকা ডানে বামে কেউ যদি তাকায় এতে কোনো সমস্যা হবে না, যদি ঘাড় না ঘুরিয়ে। কিন্তু কিবলা থেকে সে অনেক সময় তো কিবলা না জানলেও সালাত হয়ে যায়, কিন্তু কিবলা জানা অবস্থায় কিবলার দিকে রুখ করে সালাত পড়তে শুরু করেছে, কোনো কারণে কিবলার দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয় ইচ্ছাকৃতভাবে, তাহলে অবশ্যই সালাত নষ্ট হয়ে যাবে। আর একটা কারণ হলো বেশি বেশি মানে সালাত বিরোধী কাজ যদি কেউ করে, বেশি বেশি সালাত বিরোধী কাজ, যেমন সে এই কী বলে জামা খুলতেছে আবার পরতেছে, টুপি খুলতেছে আবার পরতেছে, এইরকম যদি হয় বিনা প্রয়োজনে, আর প্রয়োজন মাফিক কাজ করতে পারে, যেমন যদি কেউ শিশু কোলে নিয়ে সালাত পড়ে, তাহলে সেই ক্ষেত্রে তাকে তো শিশু রুকুর সময় রেখে সেই রুকু করতে হবে, সিজদার সময় রেখে সিজদা করতে হবে, আবার কোলে নিতে হবে। এটা তো বৈধ আছে, কিন্তু বিনা প্রয়োজনে সে কাপড় টানাটানি করতেছে, কাপড় ঘষাঘষি করতেছে, বোতাম খুলতেছে আবার বোতাম লাগাইতেছে, এইগুলো কাজ যদি কেউ করে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। এরপরে সর্বশেষ যেটা আর কি 8 নম্বর যেটা কারণ, সেটা হলো ওযু নষ্ট হয়ে গেলে। ওযু নষ্টের কারণ যদি ঘটে যায়, বায়ু নিষ্কাশন হয়ে গেল অথবা কী বলে মলদ্বার থেকে কিছু বের হইল পায়খানার মতো, বা কোনো কৃমি বা কিছু যাই হোক, অথবা যদি লিঙ্গ দিয়ে কিছু বের হয়, পেশাবের দ্বার দিয়ে কিছু বের হয়, অর্থাৎ ওযু ভঙ্গের কারণগুলো যদি সালাতের অবস্থায় ভঙ্গ হয়ে যায়, তাহলে কারণগুলো যদি কোনো একটা ঘটে যায় তাহলে অবশ্যই সালাত ভঙ্গ হয়ে যাবে, সালাত নষ্ট হয়ে যাবে। এর জন্য আবার সালাত দোহরায় পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, আশা করি কারণগুলো জানা গেছে। এই কারণগুলো আমরা অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব, সালাতের মধ্যে এই কারণগুলো যেন না ঘটে। একাগ্রতার যেহেতু সালাতের একটা রুকন বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একাগ্রতা থাকলে অবশ্যই এই কারণগুলো ঘটতে পারে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, সালাত হলো আল্লাহর সাথে বান্দার মোনাজাতের বিষয়। তো যদি আল্লাহর সাথে কানাকানি বা মোনাজাতে ব্যস্ত থাকে তাহলে এগুলো ঘটার কথা না। এরপর আরেকটা প্রশ্ন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, তিনি বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শেখ, বোবা মানুষের জন্য শরীয়তের বিধান কি, যেমন ফরজ নামাজ ও রোজা?
তো আলহামদুলিল্লাহ, বোবা এবং বধির, বোবা যে কথা বলতে পারে না, বধির যে কানে কিছু শোনে না, তো এদের ব্যাপারে যে এবাদত বন্দেগী ফরজ, আল্লাহর ফরজ পালন করা, এই বিষয়টা অবশ্যই আমাদেরকে আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়ায় আমরা এই বিধানগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। তো যেহেতু বোবাদেরকে, বধিরদেরকে এখন লেখাপড়া শেখানোর ব্যবস্থা বের হয়েছে, তো যেহেতু তাদেরকে ইশারার মাধ্যমে এবং লেখার মাধ্যমে শিক্ষিত করেও তোলা যাচ্ছে, এমনকি সৌদি আরবে কোরআন তাদেরকে শেখানো হচ্ছে, এবং মসজিদে নববী এবং মসজিদুল হারামের মধ্যে দেখা যায় অন্ধ লোকদেরও কোরআন শেখার ব্যবস্থা করা, কোরআন পড়ার ব্যবস্থা করা হয়েছে, এবং যারা বোবা বধির তাদেরকেও খুতবা শোনানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখা যায় যে খতিবের পাশাপাশি একজন লোক ইশারার মাধ্যমে বুঝাইতে থাকে। তো যেহেতু দুনিয়াবি বিভিন্ন শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা হচ্ছে, এই একই প্রযুক্তির মাধ্যমে বোবা এবং বধিরকেও এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষিত করতে হবে, যাতে করে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে। আর এটার দায়িত্ব হলো তার যারা অভিভাবক থাকবে। আর যদি এরকম অভিভাবক না পাওয়া যায়, এরকম প্রযুক্তির যদি সহায়তা না পাওয়া যায়, তারা যদি এইভাবেই নর্মাল অবস্থায় বোবা এবং বধির, যারা কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, তারা এমনি আমাদের নিজেদের এরকম লোকাল বা ঘরোয়া যেই সমস্ত মাধ্যমে আমরা তাদের সাথে মত বিনিময় করে থাকি, তাদেরকে আমাদের কথা বুঝিয়ে থাকি, আমরা তাদের কথা বুঝি, সেভাবে আমরা বোঝানোর চেষ্টা করব। এতে যতটুক তারা সালাত পড়তে পারে এবং ইবাদত বন্দেগী সিয়াম পালন করতে পারে, ততটুকুই যথেষ্ট। কারণ আল্লাহ কি বলছেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ততটুক ভয় করো যতটুক তোমাদের সাধ্যে কুলায়। ওমা কুন্না মুআযিবিন হাত্তা নাবআসা রাসূলা। এবং আল্লাহ বলছেন যে আমরা কাউকে আযাব দিব না যতক্ষণ পর্যন্ত তার কাছে রসুল প্রেরণ না করব। রসুল প্রেরণের উদ্দেশ্য হলো রসুল তার কাছে আল্লাহর বাণী, আল্লাহর বিধান এগুলো শোনাবে এবং সে জানবে, বুঝবে। এটাই হলো রসুল প্রেরণের উদ্দেশ্য বা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাদের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব যদি তাদের অযোগ্যতার কারণে, অক্ষমতার কারণে পালন করা সম্ভব না হয়, এর জন্য আলেমকেও আল্লাহ ধরবেন না এবং ওই বধিরদেরকেও আল্লাহ ধরবেন না। তবে একটা হাদিস আছে, পরকালে আল্লাহ পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যদি তারা উত্তীর্ণ হয় তাহলে তারা সেই পরীক্ষার ভিত্তিতে জান্নাতে যাবে, আর যদি পরীক্ষায় তারা ফেল করে, অকৃতকার্য হয়, তাহলে সেই পরীক্ষার মাধ্যমেই তারা জাহান্নামে যাবে, জাহান্নামের উপযুক্ত হবে। হুমায়রা বানু দিনী বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, প্রায় সবসময় সাদা স্রাব ভাঙে, ঠান্ডার মধ্যে আমি কি একবার ওযু করে 2 ওয়াক্ত সালাত আদায় করতে পারবো? দয়া করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ, সাদা স্রাব এটা নাপাক কিছু নয়। এটা যদি গায়ে লেগে যায় অথবা কাপড়ে যদি লেগে যায় তাহলে এর জন্য শরীর নাপাক হয় না, কাপড়ও নাপাক হয় না। তবে অবশ্যই এটা ওযু ভঙ্গের কারণ, মানে 2 গুজ্জদার দিয়ে যা কিছু বের হবে এটাই ওযু ভঙ্গের কারণ। যেহেতু সেটাও মহিলাদের যোনিপথ দিয়ে বের হয়, এই জন্য ওযু ভঙ্গ হবে। তবে এর কারণে তার গোসল করা ফরজ, বা অবশ্যই গোসল করা ফরজ নয়, বা ওটা লেগে গেলে কাপড় ধোয়াও ফরজ নয়, এবং যেই জায়গায় লাগবে সেটাও ধোয়া ফরজ নয়। তাহলে অবশ্যই ওযু ভেঙে যাবে, ওযু করতে হবে।
তো যাদের এই সমস্যা হয়েছে, এই সমস্যা অনেক সময় মহিলাদের অস্থায়ী হয়, কয়েকদিন থাকে, এরপরে ভালো হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে রোগ ব্যাধির কারণে এরকমটা হয়, ডাক্তারদের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসার মাধ্যমে এটা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করতে হবে। কারণ এটাও তো একটা উযু ভঙ্গের কারণ এবং সালাতের ক্ষেত্রে সমস্যা এবং জটিলতা সৃষ্টিকারী। তবে কারো যদি এরকম দীর্ঘমেয়াদী এইটা হইতে থাকে, চিকিৎসা যদি করে ঠিক না হয়, তাহলে অবশ্যই ইস্তেহাজার মতো করে 2 ওয়াক্তের সালাত একত্র করে পড়বে, কোনো সমস্যা হবে না। মানে একটা সালাতকে পিছিয়ে বিলম্বিত করে পড়বে এবং এরপর পরবর্তী ওয়াক্ত যখন প্রবেশ করবে সেই ওয়াক্তের সালাতও পড়ে ফেলবে একই উযুতে, কোনো সমস্যা নাই, যদি এটা দীর্ঘমেয়াদী হয় এবং এটা যদি কারো স্থায়ী হয়। আর কয়েকদিনের জন্য যদি এরকম হয় তাহলে এটা অবশ্যই ওয়াক্তে ওয়াক্তে উযু করে সালাত পড়বে, এটার জন্য জমা করবে না, জমা করা ঠিক হবে না। এরপরে লাইভ থেকে কিছু ভাই আমাদের কাছে কিছু প্রশ্ন পাঠিয়েছেন। মোহাম্মদ নাহিদ তিনি প্রশ্ন করেছেন, মুসলিমের বিপক্ষে অমুসলিমকে সহযোগিতা করা ঈমান ভঙ্গের কারণ। ভোটে দাঁড়ানো মুসলিমের প্রচারণা বাদ দিয়ে অমুসলিমের ভোটের প্রচার করা কি ঈমান ভঙ্গের কারণ হবে? আলহামদুলিল্লাহ, এই যে ভোটাভুটির বিষয়টা, এটা মুসলিম হচ্ছে সেকুলার নিয়ম, সেকুলার সরকার, সেকুলার বিধান, সেকুলার শাসন, এইগুলো কায়েম করার জন্য যে ভোটাভুটি হচ্ছে। তারপরে যেই রাজনীতি আমরা করতেছি সেটা হলো আব্রাহাম লিঙ্কনের সেই খ্রিস্টানের তৈরিকৃত একটা রাজনীতি পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বনে ভোটাভুটি করছি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে পক্ষ বিপক্ষ কেউ তো ইসলামের জন্য না, কেউ তো হলো মুসলিমের স্বার্থে না, সবাই নিজ স্বার্থে, নিজ দলের স্বার্থে, নিজ ব্যক্তির স্বার্থে তারা ভোটে দাঁড়াচ্ছে। এমনি তো ভোটে দাঁড়ানো তো ইসলামে নিষেধ। যোগ্যতার মাপে যিনি কি বলে জ্ঞানী গুণী শিক্ষিত আলেম, ইসলাম সম্পর্কে বুঝে, তাদের নির্বাচনের মাধ্যমে যিনি কি বলে নির্বাচিত হবেন, তিনি হলেন ইসলামের দৃষ্টিতে বৈধ শাসক। এছাড়া আমাদের সমাজে যারা কি বলে ভোটে দাঁড়াচ্ছে, তারা সবাই এই সেকুলার আইনকে, মানবরচিত আইন বিধানকে বাস্তবায়ন করার জন্যে এই ভোটাভুটি করছে। যে পক্ষে হোক আর বিপক্ষে হোক, কোনো দিকেই আল্লাহর বিধান কায়েম করার জন্য না, আল্লাহর বিধানকে আরও ডাউন দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে স্থায়ীভাবে আরও দমিয়ে রাখার এগুলো হলো ব্যবস্থা। তারপরও তো দেখা যায় যে আমাদের সমাজে দুর্নীতির তো ব্যাপারটা আছেই। দুর্নীতি, চুরি, ডাকাতি, এই যে কি বলে জুলুম, শোষণ, নির্যাতন, এইগুলোই হচ্ছে আমাদের সমাজে। তো এখানে মুসলিমরাই তো, সব পক্ষই হলো মুসলিম। সেকুলার সিস্টেমে প্রচলিত এই গণতান্ত্রিক নিয়মে পক্ষে বিপক্ষে যারা দাঁড়াচ্ছে অধিকাংশই সবাই মুসলিম, কিন্তু তারা ইসলামের কোনো উপকার সাধনকারী না, ইসলামের পক্ষের কোনো লোক না, আসলে মুসলিমের পক্ষের কোনো লোক না, তারা হলো নাগরিকদের পক্ষের লোক বা বিপক্ষের, যাই হোক। তো এই ক্ষেত্রে
ভোট দেওয়া না দেওয়া ইসলাম ভঙ্গের কারণ বা কারণ নয়, এটা বলার কোনো সুযোগ নেই এখানে। যদি কেউ ইসলাম কায়েম করার জন্য ভোট নিত আর কেউ যদি ইসলামকে ডাউন দেওয়ার জন্য ভোট চাইতো, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে যারা ইসলাম কায়েম করার জন্যে ভোট চায়, হ্যাঁ, সেটা হয়তো কিছুটা হয়তো। কিন্তু আমরা তো দেখেছি যারা মুসলিম তারাও কি বলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার জন্যে চায়, কিন্তু আসলে তো সংখ্যাগরিষ্ঠতা ভোটের মাধ্যমে হবে না, এটা হলো সংস্কারের মাধ্যমে হবে। সংখ্যাগরিষ্ঠ লোক তো আসলে এমনি নামে মুসলিম, 95% 93% নামে মুসলিম, কিন্তু এরা তো আসলে ইসলাম চায় না। এরা নামে মুসলিম কিন্তু ইসলাম চায় না। হ্যাঁ, কাজেই দেখা যাবে যে এই সমাজে কেউ ভোট যাকেই ভোট দেয় না কেন, ইসলামকে ডাউন দেওয়ার জন্যই ভোট দেওয়া হয়। এরপরে আরেকটা যে সিস্টেম আছে, অনেকেই ফতোয়ার মধ্যে বলছেন যে কমপক্ষে সেকুলার রাষ্ট্রে হলেও যারা ভোট দান করবে মুসলিম সমাজ, তারা যদি ভোট দিতে চায়, আগে কিছু টার্গেট নির্ধারণ করবে। কোনো একটা দলকে বলবে যে আমরা এই ইসলামী স্বার্থগুলো উদ্ধার করতে চাই, এই স্বার্থগুলো যদি আমাদের তোমরা উদ্ধার করে দাও, এই দাবিগুলো যদি আমাদের বাস্তবায়ন করো, ইসলামী কিছু বিষয়, যেমন ধরেন যে আমরা মসজিদগুলোর ব্যাপার, মসজিদগুলোতে মুসল্লির স্বার্থে আমরা মসজিদ ভিত্তিক কিছু আইন কানুন করব, বেনামাজিদেরকে শাস্তি দেব, বেনামাজিদেরকে আমরা বয়কট করব, এইগুলো তোমরা যদি মানো। পর্দা, আমরা আমাদের গ্রামে পর্দা, এটা তোমরা পাশ করে দিবে, আমরা যেন ভোটের বিনিময়ে এই পর্দা বিধান কায়েম করতে পারি আমাদের এলাকায়। হ্যাঁ, এইরকম কিছু ইসলামী স্বার্থ, হ্যাঁ, এগুলো ধরিয়ে দিয়ে যদি এগুলোর উপরে তারা একমত হয়, সবার কাছ থেকে এভাবে যারা একমত হবে তাদেরকে ভোট দেওয়া যাবে। কিন্তু ইসলামের আমার বিন্দু বিসর্গ স্বার্থ নেই, ইসলামকে ডাউন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এরা যেই পাশ করুক না কেন, ইসলামকে ডাউন দেওয়া ছাড়া আর কোনো কাজ হবে না। তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের কথাবার্তা বলা, এটা এই প্রশ্নের মধ্যে এইটাই আমি ঠিক মনে করি না। তো আমরা দেখা যায় যে এক শ্রেণীর লোক এই রাজনীতির নামে যে গণতান্ত্রিক রাজনীতি ঢুকে গেছে। তো গণতান্ত্রিক রাজনীতিতে ঢুকলে তো গণতন্ত্রকেই সমর্থন করা হয়, তাকেই সাপোর্ট করা হয়, তাকেই আরও কি বলে উন্নতি এবং অগ্রগতি সাধন করা হয়। কাজেই এখানে ভোট দেওয়া না দেওয়া এটার মধ্যে কোনো ইসলামের স্বার্থ জড়িত নাই। এটা ভোট দিলে বরং উল্টা এই সেকুলারিজমকে বিজয়ী করা হলো, গণতন্ত্রকে বিজয়ী করা হলো, এই পাশ্চাত্য রাজনীতি, পাশ্চাত্য ব্যবস্থাকে আরও বিজয়ী করা হলো। তো এখানে এরকম কথা আনাটা আমি মনে করি ঠিক না। মোহাম্মদ জসিমউদ্দিন, শীতকালে ঠান্ডার জন্য যে টুপি পরা হয় এবং তাতে কপাল ঢেকে যায়, তাহলে কি কোনো অপরিপূর্ণতা থাকবে? নামাজ কি বিশুদ্ধ হবে? কপাল এবং নাক মাটিতে ঠেকে, আমরা তো মাটিতে বলতে মেঝেতে ঠেকে। অনেক সময় তো আমরা কার্পেটের উপরে সালাত পড়ি, কার্পেটের সালাত পড়লে তো সরাসরি মেঝেতে ঠেকতেছে না বা মাটিতে ঠেকতেছে না, এরকমই কোনো সমস্যা নেই। ঠান্ডার কারণে টুপি মাথায় দিয়ে যদি কপাল ঢাকাও থাকে কোনো সমস্যা নাই, কারণ এমনি তো আমরা কার্পেটে যখন করি, সিজদা দেই, তখন তো মাটিতে দিলাম না। এমনকি মসজিদে যে টাইলস আছে সেই টাইলসও দেওয়া হয় না। তো এইরকম ধরেন যে টুপিটাও এরকম টুপি, তবে অবশ্যই আপনার
টুপি দিয়ে মাথা বা কপাল ঢাকা থাকলেও সেই ক্ষেত্রে আপনার নাকটা অবশ্যই মেঝেতে বা কার্পেটে ঠেকতে হবে। এমন যেন না হয় আপনার কপালের উপরে টুপি থাকার কারণে নাকটা ঠেকতে পাচ্ছে না, নাক ঝুলন্ত অবস্থায় থাকছে, তাহলে কিন্তু হবে না। ওই টুপি আপনার কপালে থাকা অবস্থায় যদি নাক ঠেকানো যায় তাহলে এর মাধ্যমে সালাত শুদ্ধ হবে, কোনো সমস্যা নাই। আর যদি এমন মোটা টুপি আপনি পরেছেন যে এই টুপির কারণে আপনার নাকটাই মাটিতে বা মেঝেতে বা কার্পেটে যেই পাটিতে বা মুসল্লায় সালাত পড়ছেন নাকটা ঠেকতেছে না, তাহলে হবে না। অবশ্যই সেই ক্ষেত্রে নাকটা, যেহেতু 7 অঙ্গের ওপরে সিজদা করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 অঙ্গ যদি পূর্ণ হয় কোনো সমস্যা নাই। এরপরে আর এক ভাই প্রশ্ন করেছেন, আনারুল ইসলাম রানা, ওযু করার সময় যদি আগে পরে হয়ে যায় তাহলে কি ওযু হবে? হ্যাঁ, মানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার বিষয়টা, হ্যাঁ, আগে পরে হলে চলবে না। অবশ্যই কোরআনে যেভাবে সিরিয়াল করে দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরিয়াল মেনটেন করে ওযু করেছেন, সেই সিরিয়াল মেনটেন করেই ওযু করতে হবে, সিরিয়াল ভঙ্গ করলে হবে না। হ্যাঁ, আগে আপনি পা ধুইবেন, তারপরে হাত ধুইবেন, তারপরে মুখ ধুবেন, এটা চলবে না। আগে আপনি মুখ ধুইবেন, সুন্নাহ মোতাবেক যদি হাদিস মোতাবেক আপনি ওযু করেন তাহলে অবশ্যই আপনাকে আগে কবজি পর্যন্ত 3 বার হাত ধুইতে হবে, তারপরে কুলি এবং নাকে পানি দেওয়া, এগুলো 3 বার করে করতে হবে। এরপরে চেহারা 3 বার ধুইতে হবে, 1 থেকে 3 বার। এরপরে কনুই পর্যন্ত 2 হাত হইতে হবে। এরপরে মাথায় মাসে করতে হবে, কান মাসে সহ। এরপরে ডান পা, এরপরে বাম পা, এইভাবে ওযু করতে হবে। সিরিয়াল উলট পালট করলে ওযু হবে না। যদিও কোনো ফিকহি মাসলায় হয়তো জায়েজ বলতে পারে, কিন্তু এটা হাদিসের দৃষ্টিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পন্থা পদ্ধতি এবং কোরআনের যে সিরিয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করেছেন এবং এভাবে করতে বলেছেন, সেভাবেই আমাদেরকে ওযু করতে হবে। সিরিয়াল উলট পালট করলে অবশ্যই ওযু হবে না, এই ওযু দিয়ে সালাত পড়া যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান সহ বিশুদ্ধভাবে যাবতীয় ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। এই প্রশ্নের মাধ্যমে আজকে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান শরঈ জিজ্ঞাসা ও সমাধান সমাপ্ত হলো। আপনাদেরকে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আবেদন জানিয়ে এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।